আসসালামু আলাইকুম। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং জনপ্রিয় বক্তা ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসছেন। হ্যাঁ, আগামী 28 এবং 29শে নভেম্বর তিনি ঢাকা এবং ঢাকার বাইরে বেশ কয়েকটি অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে। দর্শক মণ্ডলী এমনটা জানিয়েছেন তাকে যারা নিয়ে আসছেন, অর্থাৎ সেই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, তারা জানিয়েছেন যে ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে 28 এবং 29 তারিখ দুদিন ঢাকা এবং ঢাকার বাইরে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন ডাক্তার জাকির নায়েক। এই খবরটি আমরা বেশ ফলো করে প্রচার করেছি, অনেক মিডিয়া এবং পত্রপত্রিকায় কিন্তু এই খবরটি এসেছে। আর এই খবরটি শেষ পর্যন্ত কিন্তু ভারত সরকারের কানেও চলে গেছে। দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি মিটিংয়ে 30শে অক্টোবর সাংবাদিকরা সেটি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র আছেন রণধীর জয়সাওয়াল, তাকে সাংবাদিকরা প্রশ্ন করে যে জাকির নায়েক বাংলাদেশে যাচ্ছে, এ ব্যাপারে ভারতের প্রতিক্রিয়া কি। তিনি জানিয়েছেন, অর্থাৎ দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন যে জাকির নায়েক একজন পলাতক দাগী আসামি। সে পৃথিবীর যে দেশে যাক সে দেশের মাথায় রাখতে হবে ভারতের বিষয়টি, অর্থাৎ তিনি যে ভারতে আসামি সেটি যেন কেউ ভুলে না যায় এবং সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ারও অনুরোধ জানিয়েছে ভারত। তার মানে কি দর্শক, এই কথাটা দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে ডাক্তার জাকির নায়েক যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের উচিত হবে তাকে অ্যারেস্ট করে ভারতের হাতে তুলে দেওয়া। এবং সেই রণধীর জয়সাওয়াল স্পষ্ট করে সে কথাটি বলতে চেয়েছেন। দর্শক মণ্ডলী, এ ব্যাপারে আপনার মন্তব্য কি জানতে চাই।